হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার গোপাল ভাই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। সবাই তোমরা ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তেঁতুল আর খেসারি বড়া দিয়ে, কাঁচা তেঁতুল আর কি, সেটা দিয়ে টকটা তৈরি করব। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে কাঁচা তেঁতুলগুলো তুলে এনেছিলাম, তো তারপরে গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটুখানি ভাব লেগে গেলে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্যানেলে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার মিক্সারে আমি খেসারিটাকে ভিজিয়ে দিয়ে তাকে পেস্ট করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তারপরে দেখো বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি একটা করে, অল্প অল্প দিয়ে আর কি। তো কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা তোমাদেরকে দেখালাম। তো এরকম হালকা তেলে আস্তে আস্তে করে হালকা আগুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। তো নিরামিষ দিনে যে কোনো টক সবজি দিয়ে করলে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, দেখো সেদ্ধ করা হয়ে গিয়েছিলো যে তেঁতুলটা, সেটা আমি চটকে ভালোভাবে তেঁতুল থেকে তার বিচিগুলো আলাদা করে নিচ্ছি, যাতে তরকারিতে পড়লে একটু আলাদা রকম লাগে। তো তার জন্য আমি বের করে নিচ্ছি ভালোভাবে। আর দেখো বন্ধুরা, কতটা গ্রেভি হয়েছে। আর কাঁচা তেঁতুল তো খুবই টক লাগে, আর এত স্মেলটা এত দারুণ লাগে। প্লিজ বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই টকটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আর তোমরা অবশ্যই কিন্তু এটা ভগবানকেও প্রসাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবারে এখানে সব নিরামিষ ভাবেই সম্পূর্ণভাবে করা হচ্ছে, তো কোনো অসুবিধা নেই, তোমরা দিতেই পারো। আর এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড হয়, সেটা হলো সারু। তো সারুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে দেখো বন্ধুরা, কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো গরম হয়ে যাওয়ার পরে 5 ফোড়ন দিয়ে আর সারুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে সারুটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর মিক্সড হয়ে গেলেই খুব স্মেলটা দেখো কত সুন্দর মনে হচ্ছে, এক্ষুনি খেয়ে নিতে, এত টেস্টি লাগে এটা। তো ফাইনালি দেখো, আর তেঁতুলের জলটা যে বের করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালোভাবে। দিয়ে এরপরে আর বেটে রাখা সর্ষে বাটাটা, তো এই সর্ষেটা আমার 2 রকমের সর্ষে, একটা হলুদ আর একটা কালো, যেটা আছে রাই আর একটা সর্ষে বলে না, ওই দুটো জিনিস মিক্সড করে এটাও আমি মিক্সারে পেস্ট করে রেখেছিলাম। তো জাস্ট অল্প একটু বেটে দিলেই হয়ে যায়। তো সেটা পরিমাণ মতন দিয়ে দিলাম, অল্প নুন আর অল্প একটু চিনি, তারপরে হলুদ দিয়ে দিব। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, একটু অল্প হলুদ দিয়ে দিলাম, যেহেতু একটু কালার, অবশ্যই প্রত্যেক মানুষের আগে যে কোনো তরকারি বলে যে কোনো খাওয়ার আগে কালার চাই, আগে দেখতে সুন্দর চাই। তো সেই জন্যই আমিও অল্প একটু হলুদ দিলাম, যতটা লাগবে আর কি পরিমাণ মতো। তো সেই মতন দিয়ে দিলাম হলুদটা। তো এরপরে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। তো হয়ে গেছে। আর শেষে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা প্রথম থেকে দিলে কি বলতো বন্ধুরা, সমস্ত কিছু পুরো ভেঙে গুঁড়িয়ে যায় আর কি, মানে পুরো জুসের সঙ্গে মিশে যায়। তার জন্য শেষে দিয়ে একটা ফুট উঠে যায়, তারপরে নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, ফাইনালি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। তো আজকের মতন টাটা, রাধে রাধে।